তোমরা জানো আমার বাড়ি গণেশ পুজো হয় 2014 পর থেকে, 2016 থেকে শুরু। আমি নিজে ভোগ বানাই, আমি ঘরদোর পরিষ্কার করি, আমি সবকিছু করি। আর আমার সহযোদ্ধা হচ্ছে মিনা। আগের দিন রাত্রিবেলায় নাড়ু, চাটনি, পাটিসাপটার পুর এগুলো করে রেখেছিলাম। দেখো নাড়ু রেডি। কারণ আমি জানি পরের দিন সকালবেলা থেকে উঠে আমাকে করতে হবে অন্যান্য সব রান্না, ঠাকুর ঘর। এটা থাকলো। এছাড়া বাট নাড়ু করতে করতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম ঘরে ফুল লাগাতে। একবার করে চেয়ারে উঠে এখানে ফুল লাগানো, ওখানে লাগানো। নমঃ আমার মেনু ছিল হচ্ছে সিদ্ধিবিনায়ক নমঃ পোলাও, নমঃ। খিচুড়ি, ছোলার ডাল, বাঁধাকপি, ৫ রকম ৬ রকম ভাজা, আলুর দম, বেবি পটেটো দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম, পনির, আর হচ্ছে আম, নাড়ু, পাটিসাপটা, তালের বড়া। এই ছিল এবছরের মেনু। আমার এই আমি বসে বসে সবজি কাটছি। এবছর পুজোটা এবছরের গণেশ পুজোটা অপেক্ষাকৃত একটু কম গরম ছিল। সেই জন্য ভেবেছিলাম আজকে আমি একটা কাতান বেনারসি পরবো। ভেবেছিলাম কিনে রেখেছি, কবে থেকে পড়াই হচ্ছে না। বসে বসে সবজি কাটছিলাম, ওই যে বললাম সবকিছুই আমি। সবজি কেটে দেওয়ারও লোক নেই, কিছু এক কাপ চা দেওয়ারও লোক নেই, একটা জুস দেওয়ারও লোক নেই। মিনা এসে পুজোর ঘরটা সামলায়। আমার বাচ্চারা দেখো সব বসে আছে, মিনা এখন আলপনা দিচ্ছে। এটা হচ্ছে মিনার দায়িত্ব। খুব সুন্দর আলপনা দেয়। ও আগে আলপনা কম্পিটিশনেও যেত শুনেছি। খুব সহজে খুব তাড়াতাড়ি করে আলপনা দিতে পারে। ও ঠাকুরের কাজ করতে খুব পছন্দ করে। কিন্তু বাচ্চারার কোমর পা সব নষ্ট হয়ে গেছে, তার জন্য মাটিতে বসে কাজ করতে খুব কষ্ট হয়। তাও কিন্তু হাল ছাড়ে না। ওই যে বললাম আমি আর মিনা দুজনে মিলে পুজো নামাই। দেখো এদিকে পনির হচ্ছে, এদিকে খিচুড়ি হচ্ছে। আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছিল বিকেল ৫টার মধ্যে। আমার বাড়িতে এবারে মোটামুটি ২০-২২ জন, ২৫ জন মতন লোকজন খাওয়া দাওয়া করলো। সব থেকে ভালো হয়েছে জানো, এবছর কিচ্ছু ছিল না। আমি খুব খুশি হই যে এই দেখো পাটিসাপটা হচ্ছে, সমস্ত ভোগ উঠে গেলে। কারণ আমার এই লেফট ওভার তুলে রাখতে ভীষণ আলস্যি লাগে। আর বিকেল ৫টা ৭টার মধ্যে ঠাকুরমশাই আসবে বলেছিল। বাড়িতে পুজো হলে সবাই আসবে, এটা যে কি মজা লাগে। আর এই অন্তর থেকে যদি তুমি না সেটাকে টান অনুভব করো, তাহলে কিন্তু একার পক্ষে এত কাজ করা ইজ ভেরি টাফ। পিঠের যন্ত্রণায়, কোমরের যন্ত্রণায়, ব্যাক পেন শুরু হয়ে যাচ্ছে, তাও মনে হচ্ছে আরো কিছু বানাই, আরো কিছু বানাই। আমি জানি এবারে হয়তো সবাই অনেক অনেক নাড়ু, অনেক অনেক পাটিসাপটা খেতে পারবে না। কারণ এবার আমি পরিমাণটা অনেকটাই কম করেছিলাম। আমি জানি তালের বড়া এইসব আনলিমিটেড অফার থাকে আমার। কিন্তু এই বছরে আমি একটুখানি কম কিছু করেছি, কারণ আমি দুবার জ্বর থেকে উঠেছি, মানে শরীরটা এখনো বেশ দুর্বল। তাই খুব বেশি আমি কিন্তু মানে করতে পারিনি। এই হচ্ছে আমার গনু। আমার দুটো গনু। আর আমার গনু ভাসান হয় না। এটা আমার ছোট অ্যাকচুয়ালি। বড় গনুটাকে পরে নিয়ে যাবো। এই দেখো আমার সবকিছুই আমার ঠাকুরকে ঘিরে। আর আমি মনেই করি যেন আমার ফ্যামিলি মেম্বার। মানে এই বাড়িতে এটা হচ্ছে আমার বাবার ঘর অ্যাকচুয়ালি। বাবা কিন্তু এত পুজো আচ্ছা কখনো করতেন না, কিন্তু আমাদের বিশাল মন্দির নৈহাটিতে। দাদু পুরোহিতের কাজ করতেন, দাদু অসুস্থ হলে বাবা করতেন। কিন্তু বাবা সেটাকে, দাদু যেমন টিচার প্লাস পুরোহিত, দুটোই প্রফেশন ছিল, বাবার আবার সেটা ছিল না। এই যে চেয়ার দেখো এসে গেছে, চুলবুল হইচই জানে। বিকেল বেলা হলে ওদের একটুই দুঃখ, ওদের একটা ঘরে বন্দি করে রাখা হয়। কিছু মানুষ আছে যারা হয়তো কুকুর ভালোবাসে, ডগ লাভার, কিন্তু ভয় পায়। এই দেখো আমি রেডি হয়ে গেছি। এই বেনারসিটা আমি কিনেছিলাম অবন্তীর কাছ থেকে। অবন্তীর কাছে ভীষণ ভালো শাড়ির কালেকশন। এবছর যাওয়াই হয়নি, এক্সিবিশনটা আমি মিস করলাম। বাট আমি যাব। অনেক আগে কিনে রেখেছিলাম এই বেনারসিটা, কাতান বেনারসি। অদিতিও কিনেছিল, আমিও কিনেছিলাম। এরপর আমার মীনাকে বললাম একটুখানি আমাকে ভিডিও বানিয়ে দে, একটু তো ফটোশুট করতেই হবে।
তাই জন্য খুব গরম ছিল বলে চুলটাও খুলতে পারিনি। এই হচ্ছে আমার দরজা, সেখান থেকেই আমার ঘরের শুরু। এই সমস্ত যে দেখছো ডেকোরেশন সব আমার বসো নিজের। মিনা, যাও দিকে। আমার বন্ধুর মা মারা গেছে, জেঠিমা মারা গেছে, তার জন্য ও খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। একটুখানি ওর জন্য খারাপ হ্যাঁ লাগা, তাই একটু ছোট করে ডেকর এবারে করেছি। কারণ হ্যাঁ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স হ্যাঁ। দিয়ে এবার আমি সাজিয়েছিলাম। আমার প্লেট এগুলো প্লেট সব কে অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে সব সাজানো হয়। দেখিস। ও ও বেচারা কিচ্ছু করতে পারছে না পুজোর মধ্যে, তাই জন্য একটুখানি আহ ছোট করেই করা হলো। সবাই ওকে সবাই খুব মিস করছে। আহ, মানে ও আমার ফ্যামিলি মেম্বার, মানে কি বলবো, এত বছরের আমার সঙ্গে সম্পর্ক। তো শেষটা এইদিকে দিতে যাই হয়। হোক, আচ্ছা ঠিক আছে, যা আমি দিয়ে কিন্তু দিচ্ছি। পুজো তো বন্ধ করতে পারবো না। আর এবার আমার শরীরটাও খারাপ ছিল, তোমাদের বারবারই বলেছি ওয়েদারের জন্য। এই ওয়েদার আমার একদম বসা স্যুট বসা। করে না। আমি বাইরে ঘট বসালাম, তারপরে একটুখানি সিঁড়ি দিয়ে উঠছিলাম, অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম আমার ঠাকুরমশাইয়ের। তো ঠাকুরমশাই এলে আমি ঠাকুরমশাইকে এখান থেকে নিয়ে যাবো। তার আগে একটুখানি সিঁড়ি দিয়ে ফটো শুট, এই দেখছি আমি ঠাকুরমশাই এসে আছে। আচ্ছা ঠাকুরমশাই এসে আছে, দেখো। ঠাকুরমশাইকে নিয়ে আমি যাচ্ছি। নে। বন্ধ করে দিল, ভেতর ঢোকা অবধি করবি। ও এই ছোট ছোট মজাগুলোই হচ্ছে আমাকে বাঁচিয়ে রাখে 12 মাসে 13 পার্বণ। দেখো, এবারে আমার ড্রয়িং রুমটা পুরো ব্লু কালার দিয়ে সাজানো হয়েছে, গ্রে সোফার কাভার, ব্লু পর্দা, সবকিছু। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবার ঘর। বসে এসে সব শুরু করলো। এই যে নীলা, আমার স্বপ্ন দেখা, এছাড়া তো কিছু ভাবতেই পারি না। যে কর্ণফুল শাঁখ বাজাচ্ছে, দুটো করে পাশে বাবা। মঙ্গলম কল্যাণং সর্বপ্রদা বিনির্মুক্তং ধনধান্য সুদান নিরঞ্জন বিনোদনং বিরাজিতম এতদ্গন্ধং সম্পূর্ণরা। পাখা তো বন্ধ করতে হবে, এবার আরো কি করবে? ই বাবা, সব বন্ধুরা একটুখানি এসেছিল। দাঁড়াও। কেউ তোদের দুটো পা আসতে পারেনি, তবে তোদের শরীর কোথায়? খারাপ তাই চলেছে। বস না, একটু বসতে হবে না একটু। মা বসতে পারবে না? কি না, তোরা জিম করাচ্ছিস তোরা ওকে? যে একটা ফোটাও বসতে পারছে না। लडुअन के भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा। এটা কিরকম হলো? ওদিক থেকে মধু দিয়ে দিতে। ओम भूष्वाहा अग्नय ओम भूर्भुवस्सुः अग्नवायु सूर्याय। এইবার আমি সবাইকে নাড়ু, পাটিসাপটা, তালের বড়া সবাইকে দিচ্ছিলাম। সবাই আরো আরো সবাই দেখতে তাকাও, দেখতে আমি সবার ভিডিও সুতপা, নিচ্ছি। দেখ, এই আমার ড্রয়িং রুম। আর সব খেতে বসে কেমন গেছে। হয়েছে ভোগ? এটা হচ্ছে একেবি আর রিঙ্কু। বলতেই হবে না, গলা টিপে দেবো। আমার বন্ধুত্ব সেই 90 সাল থেকে। মেয়ে দেখতে একটু এসছে এখানে। খাওয়ার পরে জমাটিয়া আড্ডা। এই 12 মাসে 13 পার্বণ আমাদের এই পুজো, তাকে নিয়ে আমাদের ছোট্ট ছোট্ট করে উদযাপন, তাকে নিয়ে আমাদের সাজগোজ, তাকে নিয়ে আমাদের খাওয়া দাওয়া। পুজো মানেই তো তাই, সব বন্ধুদের একসাথে হওয়া, পরিবারের একসঙ্গে হওয়া। ছোট থেকেই দেখে আসছি, যেহেতু আমাদের বাড়িতে মন্দির ছিল, অনেক ঠাকুর, অনেক লোকজন, সারাক্ষণই আমাদের কিছু না কিছু লেগে থাকতো। আমরাও সব বন্ধুরা মোটামুটি প্রচন্ড স্পিরিচুয়াল, অসম্ভব পরিমাণে আমরা সবাই ঠাকুরকে বিশ্বাস করি, নাস্তিক একেবারেই নই। আর আমাদের এই ঠাকুরকে নিয়ে থাকাটার মধ্যে, উদযাপন করার মধ্যে একটা অদ্ভুত মানসিক পরিতৃপ্তি পাই। সবাই এসেছে, আমি খুব খুশি, মন দিয়ে বোনের জন্য রান্না করেছি। সবাই সবাই খুব ভালো, তো আসছে বছর আবার হবে।